আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলেই ভালো আছেন। আজ বেশি কিছু আলোচনা করব না, কারণ আপনারা দেখছেন মার্কেট প্রতিনিয়ত আমাদের যে মাইনাস হয়ে যাচ্ছে। বেশ দুদিন আমরা দেখতে পেয়েছি মার্কেট একটি জায়গায় এসে মার্কেট থেমে গেছে। তাই বিস্তারিত এত কথা আর বাড়াবো না। আপনারা জানেন মার্কেট যখন পজিটিভ হয় তখন অনেক খারাপ অ্যানালাইসিস সবার কাছে মনোনীত হয়, সবাই মনোযোগ সহকারে দেখেন। এবং মার্কেট যদি নেগেটিভ থাকে, অনেক ভালো অ্যানালাইসিস অনেকের কাছে ভালো লাগে না, ইগনোর করে চলে যান। তো ওদিকে আর না যেয়ে কিছু জিনিস যেগুলো না বললে নয়, শিক্ষণীয় এবং মার্কেট সম্পর্কে আপনার হাতে থাকা শেয়ার সম্পর্কে যে বিষয়গুলো আপনি অনুধাবন করতে পারবেন এবং আপনার ব্যবসার জন্য অতীব জরুরি সেই বিষয়গুলো আলোচনা করে আজকের মার্কেট আলোচনা শেষ করব। এখন আসেন আজকের মার্কেটের প্রথম পেজটি আমি দেখানোর চেষ্টা করছি। আমরা আজকেও দেখতে পেলাম গত দিনের যে দেখেছেন মার্কেট পজিটিভ ছিল, 93 পয়েন্ট প্লাস করে দিন শেষ করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট 0.67 খুবই পয়েন্ট কম পজিটিভ হয়েছে, পজিটিভ থেকে দিন শেষ করছে 0.67 পয়েন্ট এবং 123টি পজিটিভ, 237টি নেগেটিভ এবং আনচেঞ্জ আমরা দেখতে পাচ্ছি 62টি। তো এই ছিল আজকের মার্কেটের এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি 5700-তে মার্কেট অবস্থান করছে। এবং আপনারা দেখেছেন মার্কেট যে শেয়ারগুলো মার্কেটকে লিড দিচ্ছে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মার্কেটকে পজিটিভ করার জন্য ভূমিকা পালন করছে। আপনারা অবশ্য দেখলে বুঝতে পারবেন ব্যাংক সেক্টরটি একটি বড় ভূমিকা পালন করছে। যাই হোক, এখন আসেন আমরা আজকের যে মূল আলোচনা, আমরা একটু চার্টে যে দেখি মার্কেটের কি পরিস্থিতি এবং আমাদের এ থেকে আমরা নিজেদের হাতে থাকা শেয়ারটিকে আমরা কিভাবে জাস্টিস করতে পারি এবং কিছু শিক্ষণীয় বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন, অর্থাৎ ক্যান্ডেল স্টিক। আপনি যদি এই ক্যান্ডেল স্টিকের ডিটেল এবং এর অন্তর্নিহিত অ্যানালাইসিসটি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার হাতে থাকা শেয়ারটি এবং মার্কেট সম্পর্কে আপনি 80-90% আপনি আইডিয়া পেয়ে যাবেন। এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটাকে যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, আপনারা দেখেছেন মার্কেটের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলোকে কিভাবে কত সুন্দরভাবে অনার করে মার্কেট সামনে যাচ্ছে এবং পিছিয়ে আসতেছে। প্রত্যেকটি সাপোর্টকে অনার করতেছে, প্রত্যেকটি রেজিস্ট্যান্সকে অনার করতেছে। আমরা গতদিনও দেখেছিলাম যে এই লেভেলটিতে, এখানেই দেখেন আপনারা 9 জুলাই যে জায়গাটি অত্যন্ত সুন্দরভাবে একটি রেজিস্ট্যান্সকে অনার করে মার্কেট ডাউন হয়ে এসেছিল এবং একটি সাপোর্টকে অনার করেও মার্কেট আবার সামনের দিকে উঠে গেছিল এবং সেখান থেকেও মার্কেট আবার এই লেভেলটাতে এসে 6017 থেকে একটি রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার ডাউন চলে আসে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটিকে এই 9-10 জুলাই এই জায়গাটিকে মার্কেট একটি সাপোর্ট নিয়ে এখানেই 2 দিন অবস্থান করছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি যে সেই সাপোর্টের ওপরেই আজকেই মার্কেট থেকে গেছে খুবই কম, প্রায় 7.7 মতো প্লাস করে মার্কেট দিন শেষ করছে। 5700-তে আমরা দেখতে পাচ্ছি দিন শেষ করছে। তো এখন আসেন ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটি একটু দেখি। ক্যান্ডেলটি একটি গ্রাবি স্টোন, এ ধরনের ডোজি একটি ক্যান্ডেল, গ্রাবি স্টোন ডোজি। এটি একটি কনফিউশন ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল যদি হয় তাহলে মার্কেটের একটি কনফিউশন লেভেলে মার্কেট থেকে যায়। শেয়ারের ক্ষেত্রেও আপনারা যদি এ ধরনের ক্যান্ডেল দেখেন তাহলে সেটি একটি কনফিউশনে থেকে যায়। পরের দিন কি হবে সেটা একটু কনফিউশনের ভিতরে থাকে। তো ডাউন ট্রেন্ডে এসে সাপোর্টের কাছে যদি এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আপনি ধরে নিতে পারেন যে পরের দিন 80% পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। এবং যদি আপ ট্রেন্ডে এ ধরনের ক্যান্ডেল, গ্রাবি স্টোন, ড্রাগন ফ্লাই
এ ধরনের ক্যান্ডেল যদি আপ ট্রেন্ডে হয় তাহলে আপনার 80% ধরে নিতে পারেন যে আপনার হাতে চার শেয়ার অথবা মার্কেট আপনার নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু এখানে সাপোর্ট লেভেলটাকে সে অনার করে 2 দিন এখানে দাঁড়িয়েছে এবং গত দিনের থেকে আজকেও সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে মার্কেট 3 দিন ঘোরাঘুরি করছে। তো সেদিক থেকে যদি বলি ক্যান্ডেলটি একটি কনফিউশন ক্যান্ডেল এবং যেহেতু একটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে আসে যে অবস্থানটাও পজিটিভ একটি অবস্থানে আছে। এবং আরেকটি বিষয় আমি বলেছিলাম যে ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলটি তারা এখানে আমি এঁকে রেখেছিলাম যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছেন, এই ট্রায়াঙ্গেলটির ভিতরে থেকে মার্কেট গতদিনেও বাহির হয়ে গেছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেলের বাইরে অবস্থান করছে। তো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি একটি পজিটিভ, ক্যান্ডেলটি একটি কনফিউশন হলেও অবস্থানটি একটি পজিটিভ অবস্থানে আছে। এবং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট যেটা বলেছিলাম যে সাপোর্টটি আছে আপনার এই সাপোর্টটি রয়ে গেছে। সাপোর্টের কথাটি তো 5593-94 এই লেভেলেই তার একটি সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে এবং রেজিস্ট্যান্স যদি দেখি 5762 এই লেভেলটাই। যদি আগামীতে এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট ব্রেকআউট করতে পারে তাহলে আমরা দুইটি জায়গায় আমরা বাই সিগন্যাল পেয়ে যাব। 14 দিন যে মুভিং অ্যাভারেজকে ওভার করবে এবং আমাদের যে ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স সেটিও ব্রেকআউট করে বাহিরে চলে যাবে। তো সেটাই দেখার বিষয় পরবর্তীতে এখন কি হয়। কনফিউশন যেহেতু দিয়েছে এখান থেকে আবার নেগেটিভও হতে পারে, আবার পজিটিভ হয়ে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে যেতে পারে। এখন আসেন ভলিউম। গতদিন যে ভলিউম ছিল সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 700 ছিল, এখন আজকে 500 প্রায় 200 কোটি কমে গেছে। গতদিন আমরা দেখেছিলাম যে ভলিউম ছিল সেই ভলিউম থেকে আজকে আবার অনেকাংশে ভলিউম কমে গেছে। এই ভলিউমের যদি গড় আমরা দেখি বিগত 18 তারিখ 18, 20, 19, 20, 21 এবং আজকের এই ভলিউমের যে গড় একই গড় আছে। তো ভলিউমের যে স্ট্যাটাস সেটা রেশিও অনুযায়ী বলা যায় যে এটা ঠিক আছে, খুব কমে যাচ্ছে না এবং খুব বেড়েও যাচ্ছে না। আপনারা জানেন মার্কেটকে গতিশীল করতে হলে অবশ্যই ভলিউমের ইনক্রিজ করতে হবে, তা না হলে মার্কেটকে সামনে গতিশীল আমরা বলতে পারবো না এবং ভালো একটি অবস্থানে যাবে সেটা আমরা আশা করতে পারি না। তো যেহেতু ভলিউম জায়গায় একটি নির্দিষ্ট একটি জায়গায় এসে ভলিউম গড় এভারেজে ঠিক আছে, সেক্ষেত্রে বলা যায় যে যদি ভলিউম এখান থেকে আরও ইনক্রিজ করে আশা করা যায় তাহলে মার্কেট আরও একটু ভালো পজিশনে যাবে। তো এখান থেকে মার্কেট এই জায়গাটাকে থেকে যে হয়তো বা এখানে সাইডওয়াইজ হয়েও ঘুরতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আবার এখান থেকেও মার্কেট আপে যেতেও পারে। তো দেখার বিষয় মার্কেট এখান থেকে আপনার সাইডওয়াইজ হচ্ছে কিনা সেটা এখন দেখার বিষয়। এখন আসেন এমএসিডি এবং হিস্টোগ্রাম যে অ্যানালাইসিসটি আপনারা দেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরীভাবে কাজ করছে। প্রাইজ অ্যাকশন, ক্যান্ডেলস্টিকের অবস্থান এবং হিস্টোগ্রাম, এমএসিডির যে হিস্টোগ্রামের বারগুলি আপনারা দেখেছেন সবুজ বার থেকে হালকা সবুজ বার হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে বারগুলি ছোট থেকে ছোট হয়ে আসছে এবং কালার ধরে রাখছে এবং জিরো লাইন পার হয়ে যাওয়ার পরও আজকে আমরা দেখতে পাচ্ছি 3 দিন একটি লাল বার ক্রিয়েট করছে। আপনারা দেখতে পাবেন যদি মিলান তাহলে দেখেন এখানে আমি আবারও দেখাচ্ছি যে সবুজ বার করেছিল গতদিন, কিন্তু বারটি লাল বার থেকে হালকা লাল বারে পরিণত হয়নি। আজকেও খুবই অল্প পয়েন্ট পজিটিভ ফোর্সে গ্রাভিস্টোন একটি ক্যান্ডেল দিয়েছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি সেখানে একটি লাল বার ক্রিয়েট করছে। তো এটা থেকে প্রতীয়মান হয় যে মার্কেটে এখনও পর্যন্ত বায়াররা সক্রিয় হয় নাই, এখানে এখনও পর্যন্ত সেলারদের প্রাধিকার প্রতিমান আছে। এখন এই সেলাররা দুর্বল তখনই হবে যখনই আপনার এই লাল বারটি যদি একটি হালকা লাল বারে পরিণত হয় এবং ক্রমাগত ছোট থেকে ছোট হয়ে জিরো লাইন পার হয়ে যায়। আপনার এখানেই সেটার এই ধরনের একটি হালকা লাল বার যদি ক্রিয়েট করে এবং একটি সবুজ বার জিরো লাইনকে কভার করে যায় তাহলে আপনি কনফার্ম হতে পারলেন এ ধরনের আপনার মার্কেট এবং হাতে থাকা শেয়ার থেকেও আপনি নিশ্চিত হতে পারবেন যে এটি একটি বাই পজিশনে এসে গেছে। তো সেদিক থেকে যদি বলি হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি সেখানে এটি একটি নেগেটিভ অবস্থানে আছে এবং একটি সেল
সিগনালে এখনও পর্যন্ত আছে। এমএসিডি ক্রসওভারটি দেখছেন ঘুরে আছে, এটি ঘুরতে যেমন সময় লাগে এটি ঘুরে আসছে, ক্রসওভার হয়ে গেছে। তো এখান থেকে এটির অ্যানালাইসিস এটি একটি নেগেটিভ সিগন্যাল বহন করছে। এখন আসেন আরএসআই। আরএসআইয়ের যে জায়গাটি আমি বলেছিলাম, আরএসআই একটি আপনারা দেখেছেন ডাব্লিউ প্যাটার্ন করে এটি একটি সাপোর্ট ছিল, সেটুকু ভেঙে ফেলছে। তো আরএসআইয়ের যে জায়গাটি এখন আছে 53.69, এটি একটি স্ট্যান্ডার্ড জায়গা আছে। এ ধরনের জায়গায় থাকা মানে শেয়ার অথবা মার্কেটের জন্য একটি পজিটিভ জায়গা বলা যেতে পারে। এখান থেকে আরএসআই সামনে যাওয়ার জন্য অনেক জায়গা বাকি আছে, আবার এখান থেকেও নেমে আসারও অনেক জায়গা আছে। তবে যেখানে আরএসআই বর্তমানে অবস্থান করছে এটি একটি সুইটেবল এবং কমফোর্টেবল জায়গায় অবস্থান করছে। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বুঝতে পেরেছেন। আপনার হাতে থাকা শেয়ারটি যদি এ ধরনের অবস্থানে থাকে তাহলে আপনাকে অবশ্যই কনফার্মেশনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। একদিন সবুজ, 2 দিন সবুজ দেখে আপনি এন্ট্রি নেওয়াটাই মনে হয় যুক্তিসঙ্গত হবে না। যদি আপনাকে ফুললি একটি বাই সিগন্যাল প্রদান করে মার্কেট অথবা হাতে থাকা শেয়ারটি, তাহলে আপনি সেখানে এন্ট্রি নিঃসন্দেহে নিতে পারবেন। সর্বশেষে বলবো, দেশের সার্বিক পরিস্থিতির উপর বিবেচনা করে সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের প্রতি সকলে দৃষ্টিপাত করবেন। তাহলে আপনি মার্কেট সম্পর্কে সঠিক একটি সুনির্দিষ্ট তথ্য আপনি পেয়ে যাবেন। সকলেই দোয়া করবেন। দেশ এবং জাতির জন্য দেশ এখন অত্যন্ত একটি চ্যালেঞ্জের মুখে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখেছেন দেশের পরিস্থিতি কী, তাই সকলের জন্য দোয়া করবেন। নিরাশ হওয়ার কিছু নেই। টুডে অ্যান্ড টুমোরো মার্কেট একটি ভালো অবস্থানে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এই সময়টুকু আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং নিজের হাতে থাকা শেয়ারটিকে যত্ন নিতে হবে। যখনই আপনি কনফার্মেশন পেয়ে যাবেন একটি সুন্দর একটি বাই সিগন্যালের, তখনই আপনি এন্ট্রি নেবেন। ইনশাল্লাহ আপনি এই মার্কেট থেকে প্রফিট নিয়ে অবশ্যই বেরোতে পারবেন। আশা করি অ্যানালাইসিসটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।